এত সহজ মনে হবে ভাবতেই পারবেন না। শুধু একবার কাউকে বানিয়ে খাইয়ে দেখুন, এত প্রশংসা করবে, নিজেরাও অবাক হয়ে যাবেন। কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা কি দিয়ে তৈরি করা হয়েছে। হাতে অল্প সময় থাকলে ঝটপট তৈরি করে নিতে পারবেন। একদম নরম তুলতুলে একটা মুখে মিশে যাওয়ার মতন পিঠের রেসিপি। এইভাবে পিঠে খেলে অন্যভাবে খেতেও ইচ্ছে হবে না। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো দারুণ স্বাদের নরম তুলতুলে ক্ষীর পুলি পিঠে। এই পুলি পিঠে তৈরি করতে না লাগবে কোনো রকমের আটা, ময়দা, সুজি, চালের গুঁড়ো বা কোনো রকমের মাখামাখি বা ডো বানানোর কোনো ঝামেলাই থাকবে না। হাতে অল্প সময় থাকলে এই পিঠেটা বানিয়ে নিতে পারবেন। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। সবার প্রথমে এই পুলি পিঠের জন্য আগে ক্ষীরটা তৈরি করে নেব। কড়াইয়ে আমি 1/2 লিটার নিয়ে নিচ্ছি দুধ। দুধটা এবারে জাল দিয়ে ঘন করে নেব। এখানে আমি 500 ml দুধ নিয়েছি, আর এই 500 ml দুধটাকে জাল দিয়ে 250 ml করে নেব, মানে অর্ধেক করে নেব। আর এদিকে দেখুন, আমি অল্প একটু গোবিন্দভোগ চাল জলে ভিজিয়ে রেখেছিলাম। একটু আগে ভিজিয়ে রেখেছি, মোটামুটি 20 থেকে 25 মিনিট হয়ে গেছে। একটু আগে ভিজিয়ে রাখতে হবে। চালগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভিজে নরম হয়ে গেছে। এবারে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারে এই ভেজানো চালটা জল সমেত নিয়ে নেব। চালগুলো ভিজে যাওয়ার পর কিন্তু আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো চাল নিতে পারেন, তবে একটু সুগন্ধি চাল নিলে কি ফ্লেভারটা খুব সুন্দর আসে, খেতে ভালো লাগে। এবারে ঢাকনা লাগিয়ে ভালো করে মিক্সির মধ্যে আমি একটু ব্লেন্ড করে নেব। এই দেখুন, এখানে আমি জল সমেত সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখুন, দুধটাও কিন্তু খুব সুন্দরভাবে ঘন হয়ে গেছে। এবারে মিক্সিতে করে রাখা চালের পেস্টটা নিয়ে নিচ্ছি। সাথে নিয়েছি 2 চামচ গুঁড়ো দুধ। প্রথমে একটা হুইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এই দেখুন, খুব সুন্দর কিন্তু একদম ক্রিমি ভাব এসে গেছে। দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চিনি ভালো করে মিশিয়ে নেব। চিনিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত এবার একটু রান্না করে নেব। খুব ভালো করে আমি একটুখানি চিনি দিয়েও রান্না করে নিয়েছি। এখন কিন্তু ক্ষীরটা একদম রেডি। অনেক বেশি আবার ঘন করা যাবে না, এতে করে ঠান্ডা হলে আরো বেশি ঘন হয়ে যাবে। এবারে গ্যাসের আঁচ থেকে নামিয়ে ক্ষীরটা ভালো করে ঠান্ডা করে নেব। আর এই দেখুন, ক্ষীরটা দেখতে কতটা লোভনীয় লাগছে। দারুণ লাগে এভাবে ক্ষীরটা বানালে। এবারে এদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, একটা পাতলা করে মালাই বানিয়ে নেব। এবারে মোটামুটি 1 কাপের মতন আমি দুধ নিয়ে নিচ্ছি, 200 থেকে 250 গ্রাম। দুধটা একটু গরম করে নেব।